Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today I'm gonna discuss about an important topic of your English grammar, and I hope you will be enjoying this video lesson from the beginning till the end. And if you can continue this video lesson till the end, you will get some excellent shortcut techniques and which will help you in your examination hall. Because when you will sit for your examination, you will have to face some grammatical problems and you need to save your time in your examination. So you need to apply some shortcut techniques in your examination, and this video lesson will show you some important, essential and most vital shortcut techniques. I hope you will be listening. I hope you will be watching this video lesson and you will got every ideas and you will write down this shortcut techniques in your note paper. So let's get started and let's begin our today's lesson. তো আজকে আমরা কিছু বিশেষ ভার্ব নিয়ে কথা বলবো, যে ভার্বগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়, বিশেষ করে যে আমাদের চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এছাড়াও আমরা যখন দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় যদি কোনো জায়গায় ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজি কোথাও লিখতে চাই, সেখানে কিন্তু আমাদের অবশ্যই এই ভার্বগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সাপোজ আমি যদি বলি যে আমি এটা গ্রহণ করব বা আমি এটা গ্রহণ করতে চাই, সেখানে আমাকে অ্যাকসেপ্ট ব্যবহার করতে হবে। তো এবং আমরা জানি ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ভার্বকে বলা হয় কিন্তু ইংরেজি ভাষার প্রাণ। সুতরাং এই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যাবে না। সেজন্যই আজকে এই ভার্বগুলো অবশ্যই সকল শ্রেণীর শিক্ষার্থীর এগুলো মনে রাখতে হবে। এবং অনেক শিক্ষার্থীকেই আমরা যখন পড়াশোনার সময় জিজ্ঞেস করি এই ভার্বের থার্ড ফর্ম কী বা পাস্ট পার্টিসিপল ফর্মটি কী, অধিকাংশ শিক্ষার্থী বলতে পারে না। এমনকি অনার্স মাস্টার্স করার পরে যখন আইএলটিএস পরীক্ষার জন্য যায় কেউ, আবার অনেকে আসে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য দেখা যায় কোচিং সেন্টারগুলোতে, যে ভার্বের যে তিনটি ফর্ম আছে, বেসিক যে তিনটি ফর্ম বেশি ব্যবহৃত হয় যেগুলো, সেগুলো বলতে পারেন। সুতরাং তোমাদেরকে এগুলো আজকে এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যেমন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম যিনি অনার্স মাস্টার্স শেষ করেছে তার জন্যও গুরুত্বপূর্ণ। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবে। চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট শব্দের অর্থ গ্রহণ করা। অ্যাকসেপ্টেড, পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড। এটাকে আমরা এই ফর্মটিকে আমরা অন দ্বারা প্রকাশ করি। প্রেজেন্ট ফর্মটাকে সাধারণত সংক্ষেপে বলা হয় ভি অন। ভি অন, এটাকে আমরা ভি অন দিয়ে প্রকাশ করি। আর যেটা পাস্ট ফর্মটিকে আমরা ভি টু দিয়ে প্রকাশ করা হয় সাধারণত বিভিন্ন সময়ে লেখার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে। এই ক্ষেত্রে অনেক সময় অনেক শিক্ষার্থী এটা বুঝতে পারে না। সাধারণত আমি ক্লাসে লেখার সময় যখন লিখি যে থার্ড ফর্ম ভি থ্রি লিখি, তখন অনেকে আবার কোশ্চেন করে, যেমন অনেক সময় 9, 10 স্টুডেন্টরাও কোশ্চেন করে বসে। সুতরাং এগুলো তোমাদেরকে জানতে হবে। তো থার্ড ফর্মটি হচ্ছে অ্যাকসেপ্টেড। একটা জিনিস মনে রাখবে, যে ভার্বের সাথে ইডি দিয়ে পাস্ট ফর্ম হয়, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওই ইডি দিয়েই হয়। এটা মনে রাখতে চলবে। তো আজকে আমরা যে ভার্বগুলো নিয়ে আলোচনা করবো, এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই শেষে ইডি যুক্ত করা হয়। এই জন্য ভার্ব দুই ধরনের, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। তো এগুলো হচ্ছে উইক ভার্ব। তো এটা এই উইক ভার্বের আরেক নাম হচ্ছে রেগুলার ভার্বস। তো এই উইক ভার্ব বা রেগুলার ভার্বসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরবর্তীতে আরও বিভিন্ন পার্টে এগুলো থাকবে আলোচনা। তারপর হচ্ছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া, খাপ খাওয়ানো। অনেক সময় অনেকে বলা হয় যে অ্যাডাপ্টিং পাওয়ার কম। তারপর হচ্ছে অ্যাডাপ্টেড, অ্যাবলিশ। এই অর্থ সহ মনে রাখবে, তাহলে কিন্তু কখনোই তুমি এগুলো ভুলবে না। অ্যাবলিশ অর্থ শেষ করা, বাতিল করা, ধ্বংস করা, নিঃশেষ করে ফেলা, এগুলো হচ্ছে এর অর্থ। অ্যাবলিশড। অ্যাড অর্থ যোগ করা, অ্যাডেড। এইম অর্থ হচ্ছে তাক করা। দ্যাট মিনস কোথাও যদি আমি শিকারি যদি কখনো তীর তাক করে, সেটাকে বলা হয় এইম। আর লক্ষ্য স্থির করার ক্ষেত্রেও বলা হয় এইম। এইমড। অ্যালাউ অনুমতি দেওয়া, অ্যালাউড। অ্যাপয়েন্ট অর্থ নিয়োগ দেয়া অথবা নিয়োগ নেওয়া। তাহলে অ্যাপয়েন্টেড। অ্যাপিয়ার অর্থ হাজির হওয়া বা উপস্থিত হওয়া। যেমন আমার পরীক্ষার সামনে হাজির হয়েছে, এক্ষেত্রে আমরা বলবো অ্যাপিয়ার। তারপর হচ্ছে অ্যাপিয়ার্ড। অল্টার অর্থ পরিবর্তন করা, অল্টার্ড। আস্ক অর্থ জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা, আস্কড।
অ্যাট্রাক্ট আকর্ষণ করা, অ্যাট্রাক্টেড অ্যাট্রাক্টেড। তারপর হচ্ছে অ্যাটাক, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট, এটা হচ্ছে অ্যাট্রাক্ট আর একটা হচ্ছে অ্যাটাক। অ্যাভেইল অর্থ সুযোগ লওয়া বা সুযোগ নেয়া, যে আই মাইসেলফ অ্যাভেইল দ্য অপরচুনিটি, দ্যাট মিনস আমি নিজের সুযোগ নিয়েছিলাম। অ্যাভেইল অ্যাভেইল। বরদ ধার নেয়া, বরদ বরদ। বয়েল অর্থ ফুটানো, পানি ফুটানো বা ডিম ফুটানো যেখানে বলি আমরা, এটা ফুটানো, তরল কোনো কিছু তাপ দিলে সেটা বলা হয় ফুটানো। নেক্সট হচ্ছে চিয়ার। চিয়ার শব্দের অর্থ উৎসাহিত করা বা উল্লাস করা, আনন্দ হওয়া, আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। চিয়ার্ড চিয়ার্ড। ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনড ক্লিনড। ক্লাইম্ব অর্থ আরোহণ করা, ক্লাইম্বড ক্লাইম্বড। এখানে সাধারণত এম এর উচ্চারণটা সেইভাবে ক্লাইম্বড ক্লাইম্বড, বি এর উচ্চারণটা হয় না কিন্তু শেষে। ডিলেই, ডিলে মানে হচ্ছে বিলম্ব করা, ডিলেইড ডিলেইড, দেরি করা বা বিলম্ব করা। ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা, ডিসকাসড ডিসকাসড। ড্রিম স্বপ্ন দেখা, ড্রিমড ড্রিমড, এটা তো শেষ টি দিয়েও করা হয়। এন্ড, এন্ড অর্থ হচ্ছে শেষ করা, ইন্ডেড ইন্ডেড। ফেইল অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, ফেইল্ড ফেইল। ফিল অর্থ হচ্ছে পূর্ণ করা, ফিল্ড ফিল্ড। ফিক্স স্থির করা অথবা সমাধান করা, ফিক্সড ফিক্সড। তারপর হচ্ছে ফ্লো প্রবাহিত হওয়া, যেমন পানি প্রবাহিত হয় সেটা, ফ্লোট ফ্লোট। হ্যাং ফাঁসিতে ঝুলানো, হ্যাংড হ্যাংড। হেল্প সাহায্য করা, হেল্পড হেল্পড। জাম্প লাফ দেয়া, জাম্পড জাম্পড। কিল হত্যা করা, কিল্ড কিল্ড। লাফ হাসা, লাফড লাফড। লোড বোঝাই করা, লোডেড লোডেড। লুক তাকানো, লুকড লুকড। লক তালা দেওয়া বা আটকিয়ে রাখা, লকড লকড। মেন্ড মেরামত করা, মেন্ডেড মেন্ডেড। এরপর হচ্ছে অবেই, অবে মানে অনুগত হওয়া বা বাধ্য হওয়া, মেনে চলা, পালন করা, অনেকগুলো অর্থ রয়েছে। অবেইড অবেই। ওন, ওন মানে মালিক হওয়া অথবা অর্জন করা। আই ওন দিস ল্যান্ড মানে এই জমির মালিক আমি। ওন্ড ওন। পুশ ধাক্কা দেয়া, পুস্ট পুস্ট। পানিশ শাস্তি দেয়া, পানিশড পানিশড। প্লে খেলা করা বা পালন করা, প্লেড প্লেড। পাস উত্তীর্ণ হওয়া, পাস্ট পাস্ট। পেইন্ট, পেইন্ট মানে ছবি আঁকা অথবা রং করা, পেইন্টেড পেইন্টেড। রিস্ট রিস্ট রিস্ট। রিয়ার, রিয়ার মানে হচ্ছে লালন পালন করা, রিয়ার্ড রিয়ার। শিউ, শিউ মানে সেলাই করা, শিউট শিউট। শো বীজ বপন করা, শোড শোড। স্টে থাকা, স্টেইড স্টেইড। থ্যাঙ্ক ধন্যবাদ দেয়া, থ্যাঙ্কড থ্যাঙ্কড। ওয়াক হাঁটা, ওয়াকড ওয়াকড। ওয়াশ ধৌত করা, ওয়াশড ওয়াশড। ওয়ার্ক কাজ করা, ওয়ার্কড ওয়ার্কড। নেক্সট ওয়ান হচ্ছে পুল, পুল অর্থ টানা, পুলড পুলড। তো এখানে অনেকে ভাবতে পারো যে এই যে অর্থগুলো বা যে ভার্বগুলো আমি এখানে দিয়েছি এগুলো তোমরা প্রাইমারি থেকে শিখে আসছো, কিন্তু আসলেই তোমরা প্রাইমারি থেকে শিখে আসছো। ক্লাস 19-এ একটি প্যাসেজ রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, সেখানে একজন শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করেছিল যে ম্যাম, মাই ব্রাদার হ্যাজ লার্ন ইংলিশ ওয়েল বাট হি হ্যাজ নট গট এনি জব, হোয়াটস দ্য রিজন হোয়াই। তো তখন সেখানে বলা হয়েছিল, ম্যাডাম বলেছিলেন যে আমরা 10 থেকে 12 বছর শিক্ষার্থীরা বা 12 থেকে 14 বছর ইংরেজি শিখে, বাট তারপরেও তারা ইংরেজিতে ভালো করতে পারে না চাকরির পরীক্ষার। কারণটা হচ্ছে তারা ইংরেজি আসলে পাস করার জন্য শিখে, কিন্তু এগুলো ব্যবহার করে না। তো এই ভার্বগুলো সকলেই তোমাদের জানা রয়েছে, কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করা হয় না। সুতরাং ইউ নিড টু ইউজ দিস ওয়ার্ডস, দিস ভার্বস ইন মেকিং সেন্টেন্স। এই ভার্বগুলো ব্যবহার করে তোমরা নিজেরা নিজেরা সেন্টেন্স তৈরি করবে এবং সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কোনো জায়গায় কোনো সেন্টেন্স তৈরিতে যদি ভুল হয় তাহলে অবশ্যই আমি সেটি কারেক্ট করে দেবো। আশা করছি এটি হচ্ছে তোমাদের HW, এবং কে কে করেছো অবশ্যই সেটি আমি কমেন্টে চেক করব। আশা করছি তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ইংরেজি ভার্ব ব্যবহার করতে পারবে এবং প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স তৈরি করবে, আবার পাস্ট টেন্সের সেন্টেন্স তৈরি করবে, পারফেক্ট টেন্সের সেন্টেন্স তৈরি করবে। সাধারণত আমরা জানি প্রেজেন্ট ফর্মগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তারপর হচ্ছে পাস্ট ফর্মটি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, এছাড়া পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই B3 ব্যবহৃত হয়। ভিন্ন ভিন্ন টেন্সে ভিন্ন ভিন্ন সেন্টেন্স যদি তোমরা তৈরি করো অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবে, এবং তোমাদের মধ্যে সেন্টেন্স তৈরির যেমন যোগ্যতা তৈরি হবে, অ্যাট দ্য সেম টাইম এই ভার্বগুলো তোমাদের মধ্যে এমনভাবে বসে যাবে যেন সারা জীবন তোমার এটা মনে থাকবে, কখনোই তুমি এগুলো ভুলবে না। তো আজকে সহজগুলো দিয়ে শুরু করেছি, আমি এগুলো আরও পার্ট দিব, কারণ ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রধান অংশ। সুতরাং ভার্ব তোমাকে জানতে হবে, ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এ নিয়ে বিস্তারিত পরবর্তীতে আরও আলোচনা করব।
সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। আজকে এই পর্যন্তই ছিল। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।